যার ভিতরে কোনো প্যাঁচ ঘোষ নেই, জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নেয়নি। কৃষ্ণ তো রাজনীতিবিদ, হচ্ছে রাজা। বিদ্বান হলেও রাজা যেহেতু হয়েছে, আর রাজা হতে গেলে ছলনার আশ্রয় নিতেই হয়। তাই ওর বুদ্ধির সঙ্গে সাধারণ এই সত্যনিষ্ঠ ব্রাহ্মণ সে কেন পারবে? তাই কৃষ্ণের বুদ্ধি ধরতে না পেরে সরল মনে যেমনই দুটি হাত কৃষ্ণের দিকে বাড়িয়ে দিয়েছে, অমনি সুদামার ওই লুকোনো চিড়ের পুটলিটা বেরিয়ে গেছে। আর যেই বেরিয়ে গেছে, কৃষ্ণ চিড়ের পুটলিটা নিয়ে দেখি 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 কি এনেছিস? চিড়ের পুটলিটা খুলে দেখছে চিড়ে। ভগবান কৃষ্ণচন্দ্র নয়নের জলে বদন ভাসিয়ে বলছে, সুদামা রে, এতদিনই আমি বুঝতে পেরেছি তুই আমার কত ভালো বন্ধু। আমি যেদিন থেকে রাজা হয়েছি সেদিন থেকে বড় বড় ধনীর ঘরে আমার নিমন্ত্রণ হয়, কত ভালো মন্দ আমায় সবাই খেতে দেয়। আর দিন রাত এই ভালো মন্দ খেতে 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 না আমার মুখটা নষ্ট হয়ে গেছে। তাই আমার মুখে রুচি ফেরাবার জন্য তুই আমার জন্য চিড়িয়ে এনেছিস। কারণ দেখবেন সারাদিন ধরে যদি কেউ রসগোল্লা খায়, সন্ধেবেলায় তাকে যদি এক মুঠো চানাচুর দেওয়া যায়, কতটা ভালো লাগে বলুন তো। তেমনি কৃষ্ণচন্দ্র বলছে, যেদিন থেকে রাজা হয়েছে সেদিন থেকে শুধু ভালো মন্দ খাই, রাজভোগ, এ ভোগ সে ভোগ, এই খেয়ে খেয়ে আমার মুখটা নষ্ট হয়ে গেছে রে সুদামা। তাই আমার মুখে রুচি ফেরাবার জন্য তুই চিড়ে এনেছিস। আহা, আজকে আমি বুঝলাম যে তুই আমার কত ভালো বন্ধু। সুদামা তখন বলছে, কানাই রে, আমি অত শত ভেবে তোর জন্য চিড়াই আনি নাই। এই চিড়া ভিক্ষা করে দিয়েছিল আমার স্ত্রী সুশীলা। সেই সুশীলা সেই চিড়া নিয়ে আসবার সময় আমি মনে মনে চিন্তা করলাম, আমার বন্ধু কৃষ্ণ সে এখন দ্বারকার রাজাধিরাজ, কত বড় বড় ধনীর ঘরে তার নেমন্তন্ন হয়, কত উপাদেয় দ্রব্য সে সেবা করে। যে বদনে এত উপাদেয় দ্রব্য সেবা হয়, সেই বদনে এই শুকনো চিড়ায় আমি কেমন করে তুলে দেব, কেমন করে তুলে দেব। তাই সেই কথা ভাবেতে ভাবেতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কানাই রে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কারণ কৃষ্ণ বলছে, চিড়ে তো আমার জন্য এনেছিসই, আবার সেই চিড়ে খেতে আমার কষ্ট হবে বলে তুই ভিজিয়ে এনেছিস। তুই আমার কত ভালো বন্ধু। সুদামা বলছে, আমি অত শত ভেবে তোর জন্য চিড়ে আনি নে। শুধু ওই কথাগুলো ভেবে ভেবে, ওই চিড়ার পানে চেয়ে চেয়ে ওই কথাগুলো ভাবতে ভাবতে কখন যেন নিজের অজান্তে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কানাই রে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে তুলে দেব বদনে, ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে, কেমন করে ভাই কানাই রে তুলে দেব বদনে। কানাই রে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে তুলে দেব বদনে,
ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, সুদামা রে, তুই কি জানিস না, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্তে রেখেছে নামে আমার বাঞ্ছা বাঞ্ছা কল্পতরু, ভক্তে দিলে খাই, না দিলে উপবাস, দিলে উপবাসে যাই, ভক্তের হাতে বাধা দড়ি, ভক্তই আমায় যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি, ভক্তই আমার যেদিকে ঘোটাই সেই দিকে ঘুরি। তাই আমি যে ভক্তাধীন ভগবান। এই বলে সেই ভেজানো চিড়ে, চোখের জলে ভেজানো চিড়ে এক মুষ্টি নিয়ে ভগবান যেমনই বদনে দিয়েছে, আহ কি অপূর্ব, কি অমৃত। আর এক মুষ্টি চিড়ে নিয়ে যেমনই বদনে দিতে যাবে, এমন সময় রুক্মিণী এসে হাত চেপে ধরেছে, দাঁড়ান প্রভু, আর খাবেন না। এক মুষ্টি সেবা করেছেন, তাতেই লক্ষ্মী সমর্পণ হয়ে গেছে। আর এই মুষ্টি যদি বদনে দেন, তাহলে যে আমাদেরও সমর্পণ করা হয়ে যাবে, আমরা পারবো না। আপনার চরণ ছেড়ে সুদামার চরণ সেবা করতে আমরা পারবো না। তার থেকে ওগুলো আমাদের দিন, আমরা মহাপ্রসাদ রূপে গ্রহণ করি। এই বলে রুক্মিণী মা, সত্যভামা মা, তারা সবাই ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করেছেন। এমন সময় কোথায় ছিল নারদ মুনি, এসে হাজির। মা, কি ব্যাপার, সবাই এত আনন্দ চিত্তে এখানে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, এত আনন্দ কিসের? বলে বাবা, আজকে দারুণ ঘটনা ঘটেছে। বলে কি হয়েছে? বলে তোমাদের প্রভুর বন্ধু সুদামা চোখের জলে চিড়ে ভিজিয়ে তার বন্ধুর জন্য নিয়ে এসেছে, আর সেই চিড়ে তোমাদের প্রভু গ্রহণ করবার পরে প্রসাদ রূপে আমরা এই যে গ্রহণ করেছি, আর গ্রহণ করেই আমাদের চিত্তে এত আনন্দ হচ্ছে। বলে তাই? তা আমায় একটু দেবেন না মা, আনন্দ হতে আমি বঞ্চিত হব? রুক্মিণী বলছে, আর দেবো কোত্থেকে, সবই তো শেষ। বলে দেখুন না, আঙুলে যদি কিছু লেগে টেগে থাকে আর কি। তখন রুক্মিণী দেখলেন আঙুলের ডগায় এক টুকরো চিড়ের টুকরো লেগে আছে। বলে ওটুকুই দিন। এই নারদকে যেমনই দিয়েছে, নারদ মুনি বদনে দিয়ে একবার আনন্দে নাচতে নাচতে, আনন্দেতে নারদ মুনি নাচিতে লাগিলা, 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 নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে আইলা, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে আইলা। কৈলাসপতি ভোলানাথ গিয়ে বলছে, ভাগ্নে কি ব্যাপার, এত আনন্দ কেন? বলে আর বলো না মামা, আজকে দারুণ ঘটনা ঘটেছে। বলে কি? না, ভগবানের বন্ধু সুদামা চোখের জলে চিড়ে ভিজিয়ে ভগবানের সেবায় এনেছিল। ভগবান সেবা করবার পরে রুক্মিণী মা সেবা করেছে, আর তার কণিকা প্রসাদ আমি পেয়েছি, আমার খুব আনন্দ হচ্ছে। বলে ভাগ্নে, আমায় একটু দেবে না, আমি বঞ্চিত হব প্রসাদের আনন্দ থেকে। বলে আর কোত্থেকে দেবো, আমার কাছে তার অবশিষ্টই নাই। বলে একটা কাজ করো না, যে বদন দিয়ে তুমি প্রসাদ গ্রহণ করেছো, তোমার বদনের সেই জিহবাটা আমার জিহবাতে ঠেকিয়ে দাও না, তাতেই তো হবে। হরি বল। আর এই কথা শুনে নারদ মুনি যেমনই ভোলানাথের জিহবার সঙ্গে নিজের জিহবাটা ঠেকিয়ে দিয়েছে, আর সেই মহাপ্রসাদের আনন্দ পেয়ে একেবারে সঙ্গে সঙ্গে ভোলানাথ নাচতে শুরু করেছেন। আর ভোলানাথের নৃত্য দেখে গৌরী মা এসে উপস্থিত। স্বামী, এত আনন্দ কেন? বলে ভগবানের মহা মহা মহাপ্রসাদ পেয়েছি, আমায় একটু দিন। বলে আর তো নেই অবশিষ্ট। বলে বাহ, আপনারা নিজেরাই আনন্দ করলেন আর আমাকে বঞ্চিত করলেন। বেশ, এই জন্মে যখন প্রসাদ হতে আমি বঞ্চিত হলাম, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, জাগত কলিযুগে ভগবান যখন জগন্নাথ রূপে পুরীধামে প্রতিষ্ঠিত হবে, পূজা পাবে, সেই জগন্নাথ মন্দিরের পাশে আমি বিমলা দেবী নামে প্রতিষ্ঠিত হয়ে সেবা পাব। ভগবানের মহাপ্রসাদ সর্বপ্রথম আমার মন্দিরে আসবে। আমি প্রসাদ গ্রহণ করলে তবে মহামহাপ্রসাদ জগতের জীবই পাবে। আমি সেদিন প্রসাদ পেয়ে ধন্য হব। তাই ওদিকে সুখে দুঃখে অনেক দিন কেটে গেল। আপনারা কিন্তু কেউ যাবেন না, সবার জন্য এখানে প্রসাদের ব্যবস্থা আছে। কিন্তু এই দেখুন, প্রসাদের মাহাত্ম্য শুনবার পরে প্রসাদকে অবমাননা করে আর কিন্তু যেতে নেই।
কারণ ভগবানের প্রসাদের মাহাত্ম্য হলো এমন, যে প্রসাদ পাবার জন্যে স্বয়ং গৌরী দেবী কৈলাস পরিত্যাগ করে এই ধরাধামে নেমে এসেছিলেন আহা ভগবানের প্রসাদ পাবার জন্য। তাই আপনাদেরও প্রত্যেকের জন্য এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে। কীর্তন শেষে আপনারা প্রসাদ গ্রহণ করে তবে যে যার বাড়িতে ফিরবেন। জানি তাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। তো বেশ কয়েকদিন আনন্দে সুখে কেটে গেল, এবার তো বিদায়ের পালা। সুদামা বলছে, কানাই এবারে বিদায় দে, কতদিন বাড়ি ছেড়ে এসেছি, সুশীলাকে ছেড়ে এসেছি, বিদ্যালয় বন্ধ হয়ে আছে, ছাত্ররা তারাও তো উন্মুখ হয়ে বসে আছে, আর কেন, এবারে যাই। চলে যাবি সুদামা, চলে যাবি? তবে যা, ভালো থাকিস সুদামা, ভালো থাকিস, তুইও ভালো থাকিস কানাই, তুইও ভালো থাকিস। সুদামা চলে গেলেন। ভগবান কিন্তু ইচ্ছে করলেই, কারণ তিনি তো অন্তর্যামী, সুদামার দারিদ্র্যের কথা জানতে পেরে তিনি কিন্তু ধন দৌলত সুদামার হাতে দিয়ে সুদামাকে পাঠাতে পারতেন, কিন্তু দিলেন না। কারণ কোনো গরিব বন্ধু যদি ধনী বন্ধুর বাড়িতে যায়, আর সেই ধনী বন্ধু যদি ওই দরিদ্র বন্ধুর দারিদ্রতার সুযোগ নিয়ে তাকে 2000 টাকার নোট বের করে দেয়, তাতে কিন্তু বন্ধুত্বের অপমান হয়। তাই ভগবান সুদামার হাতে কোনো ধন দৌলত দিলেন না, কিন্তু দিকে বিশ্বামিত্রকে বলে দিলেন, যাও সুদামার বাড়িটা রাজবাড়ি বানিয়ে দাও। লক্ষ্মীকে পাঠিয়ে দিলেন, যাও সুদামার ঘর ধন দৌলতে ভরে দাও, সুদামার স্ত্রীকে রাজ রানীর মতো সাজিয়ে দাও, আর সুদামাকে ওই পরগনার রাজা করে দাও। সুদামা বাড়ি ফিরে এলেন। এ কি, এ কোথায় আমি এলাম, আমার বাড়ি কোথায়? কারণ যেখানে আমার বাড়ি ছিল সেখানে বিরাট বড় একটা রাজপ্রাসাদ। হঠাৎ দেখছে যে সুশীলা ওই রাজপ্রাসাদ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। চিনতে পারছে না সুদামা, চিনতে পারছে না। সুশীলা বলছে, স্বামী আপনি আমায় চিনতে পারেননি? আমি আপনার স্ত্রী সুশীলা। বলে, কি তোমার এই অবস্থা কেন? বলে, সবই আপনার বন্ধুর কারসাজি। আপনি তো চলে গেলেন দ্বারকায়, আর সেই ফাঁকে বিশ্বামিত্রকে পাঠিয়ে দিয়েছেন আপনার বন্ধু, দিয়ে আপনার এই বাড়িটা রাজবাড়ি বানিয়ে দিয়েছেন। আর এই দেখুন, মা লক্ষ্মীকে পাঠিয়ে ঘর বাড়ি আমার ধন দৌলতে ভরে দিয়েছে, আমাকে রাজ রানীর মতো সাজিয়ে দিয়েছে, আর আপনাকে এই পরগনার রাজা বানিয়ে দিয়েছে। সুদামা বললেন, কানাই রে, মনে মনে তোর এই ছিল? আমি তোর কাছে গেলাম, তুই আমার হাতে কিছু দিলি না, আর তলায় তলায় তুই আমাকে এখানকার রাজা করে পাঠিয়েছিস। ওরে কানাই, আমি তো রাজা হতে চাই না রে, আমি যে সারাটা জীবন তোর বন্ধু হয়ে থাকতে চাই। তাই যখন কলিযুগে ভগবান গৌর রূপে এলেন নদিয়ার মাটিতে, তখন সুদামাও এই বাংলার বুকে তিনি সুন্দরানন্দ পণ্ডিত হয়ে জন্মগ্রহণ করলেন। এবং পূর্ব বাংলা হতে পায়ে হেঁটে তিনি নবদ্বীপে ওই শ্রীবাস অঙ্গনে এসে চৈতন্যের সঙ্গে একাত্ম হয়ে মিলিত হয়েছিলেন। যায়নি তাই যখন নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে সুন্দরানন্দ পণ্ডিতের সঙ্গে আমার গৌর সুন্দরের মিলন হলো, ভক্তবৃন্দ সকলেই দুই বন্ধুর মিলন দেখে তারা অমনি আনন্দে নাচতে লাগলেন। ওই দেখো, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো। অজনিতাই গৌর রাধেশ্যাম, অজনিতাই গৌর রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। অজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। অজনিতাই গৌর রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধেশ্যাম,
হরে কৃষ্ণ হরে রাম